পদ্মা সেতু থেকে মাত্র ১.৫ কিলোমিটার ভাটির দিকে এই এলাকাটি অবস্থিত। এখানে গতকালকে ঠিক বিকেল ৪টা থেকে আকস্মিক নদী ভাঙন শুরু হয়েছে এবং নদী ভাঙনের ফলে এখানকার বেশ কিছু স্থাপনা এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। সরকারি তথ্য মতে এখন পর্যন্ত এখানকার ১৯টি বসতবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো নদীগর্ভে বিলীন হয়েছে। তো গতকালকে নদী ভাঙন তীব্র আকার থাকলেও আজ কিন্তু খানিকটা নদীর ভাঙন সেটি কিছুটা কমেছে, কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আমি বলবো। কারণ সকাল থেকে কিন্তু নতুন করে খুব একটি বসতি এখান থেকে নদীগর্ভে বিলীন হয়নি। তবে যেহেতু এখানের যে তীর রক্ষা বাঁধটি ছিল পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের, সেই তীর রক্ষা বাঁধের ২০০ মিটার অংশ কিন্তু এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে, যার কারণে এই পুরো অঞ্চলটি কিন্তু একেবারে অরক্ষিত হয়ে পড়েছে। আতঙ্কিত মানুষ কিন্তু এখান থেকে তাদের বসতবাড়ি স্থাপনা নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে। আমরা আজ সকালেও দেখেছি অনেক পরিবার তাদের যেই পাকা বা আধা পাকা স্থাপনা সেগুলোর থেকে যে যতটুকু পারছেন এখান থেকে নিয়ে তারা নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন। তবে তাদের একটি শঙ্কার জায়গা যে তাদের মূলত এই মুহূর্তে মাথা গোজার জায়গাটুকু নেই। যারা জমি হারিয়েছে তারা কোথায় গিয়ে উঠবেন, কোথায় থাকবেন সেই রকম কোনো নিশ্চয়তা তারা পাচ্ছেন না, বা সেই ধরনের কোনো জমিরও কিন্তু তারা ব্যবস্থা করতে পারেননি, যার কারণে তারা অস্থায়ীভাবে যে যেখানে পারছেন আশ্রয় নিচ্ছেন। আর তার মধ্যে সবচেয়ে বড় একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এখানে বৈরী আবহাওয়া। এখানে গতকালকে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটি কিন্তু এখনও ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে, যার কারণে আমি বলবো এই মুহূর্তে দ্বিমুখী বিপর্যস্ত শরীয়তপুরের এই পদ্মাপাড়ের জাজিরার মানুষ। একদিকে নদী ভাঙছে, অপরদিকে প্রবল বর্ষণের কারণে তারা তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও কিছুটা বিলম্বে পড়ছে। পাশাপাশি কিন্তু এখানে শ্রমিক সংকট রয়েছে। যারাই বসতি সরিয়ে নিচ্ছেন স্থানীয় যে সকল মানুষ রয়েছে তাদের সহযোগিতা বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সহযোগিতায় অধিকাংশ মানুষ তাদের বসতি সরিয়ে নিচ্ছেন। তবে আমরা অনেক পরিবার ব্যবসা প্রতিষ্ঠান দেখেছি যে যারা মূলত এই নদী ভাঙনের কবলে পড়ে সব হারিয়েছে, দোকান থেকে কিছুই সরিয়ে নিতে পারেননি। যেহেতু মাত্র আধা ঘন্টা সময় পেয়েছিলেন তারা, এরই মধ্যে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যা ছিল পুরোটাই নদীগর্ভে বিলীন হয়েছে। আমরা এখানে এই মুহূর্তে এখানে যেই বাড়িটিতে রয়েছি এই উঠোনে আমরা যে এতক্ষণ যেই জায়গাটি দেখলাম এই ওনার বাড়িটি মূলত নদীগর্ভে বিলীন হয়েছে। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। মূলত গতকালকে ভাঙন শুরু হয় কখন এবং কি ধরনের পরিস্থিতি আপনারা মোকাবেলা করেছিলেন? 4:15 দিকে গতকালকে ভাঙন শুরু হয়। আমরা ভাত খেতে বসছিলাম দুপুরে ভাতও আমরা খেতে পারি নাই, ঘরের থেকে বের হতে পারি না। এই পর্যায়ে চলে গেলাম, আইসা দেখি এধারে দোকানপাট ভাঙচুর করতেছে, বেড়িবাঁধ ভাঙচুর করতেছে। আমাদের বাড়ির ভিতরে গাং ঢুকে গেছে, হাজার হাজার লোক এখানে আসছে। যাই হোক, তারা টানা হেঁচড়া করে ভাঙচুর করে নিছে। আর এই এলাকার যেই দোকানপাট ব্যবসায়ীরা ছিল সব নদীর গর্ভে চলে গেছে, এখনও আছে তার প্রমাণ। আমার পাশাপাশি আমার 2 ভাই, এক ভাইয়ের বিল্ডিং পড়ে গেছে, আরেক ভাই আবুল বাসার মাতবর, তারও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙচুর হয়েছে। নতুন ঘর ভাঙলে জনগণ ভাঙ্গা চুরা বিনাশ করে নিয়ে গেছে। এইটাই একটা বড় জিনিস। ভাঙচুর হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আপনারা কোথায় গিয়ে থাকবেন? এখন আমাদের বাসস্থানের ঠিক নেই, আমরা কোথায় আশ্রয় নিব এই মুহূর্তে আমরা কোথায় আশ্রয় নিব এটা আমাদের এখনো ঠিক নাই, আমরা বলতে পারি না আল্লাহ কোথায় নিবেন। যাই হোক, এই পর্যন্ত যা হয়েছে এখনো হাজার হাজার ঘর বাড়ি আছে। যদি বর্তমান সরকার এই এলাকার অতি শীঘ্র তড়িঘড়ি করে নদী শাসনের ব্যবস্থা করে, তাই এখনো পাকা ঘর বাড়ি, বাজার, হাট বাজার বহুত নিরাপত্তায় রাখার ব্যবস্থা থাকবে। দর্শক, আমরা শুনছিলাম মূলত এখানকার এক ভুক্তভোগী যিনি নদী ভাঙনে সব হারিয়েছেন। তিনি যেটি দাবি করছেন যে এখনও যতটুকু অংশ রয়েছে যদি দ্রুতভাবে জরুরি ভিত্তিতে এখানে জিও ব্যাগ ডাম্পিং বা ভাঙন রোধে কিছুটা পদক্ষেপ নেওয়া যায় তাহলে হয়তো অবশিষ্ট যে সকল স্থাপনা এখানে রয়েছে সেগুলি রক্ষা করা সম্ভব হবে। আমি একটু আপনাদেরকে দেখাবো দর্শক যে গতকালকের ভাঙনের তীব্রতা কতটা ভয়াবহ ছিল। আমি একটু ক্যামেরা পার্সনকে অনুরোধ করব এই অংশটুকু একটু আমরা দেখাতে যাচ্ছি। এই জায়গাটিতে একটি পূর্ণাঙ্গ একটি পরিবারের বসতি ছিল, যেখানে তাদের একটি পাকা ভবনও ছিল, স্থাপনা ছিল, সেটি নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি যে সকল গাছপালা ছিল, আশপাশের দোকান ছিল, এর সামনে অন্তত 9টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল সাত্তার মাতবরের ঘাটের এই অঞ্চলটিতে। যেই 9টি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখান থেকে ইতিমধ্যে নদীগর্ভে চলে গিয়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছে
বলছেন যে বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে আকস্মিক ভাঙনের কারণে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যে সকল মালামাল ছিল সেগুলিও তারা নিরাপদে সরিয়ে নিতে পারেনি। কিছু সংখ্যক মালামাল তারা সরিয়ে নিতে পারলেও অধিকাংশ মালামাল সহই কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে, যার কারণে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই মুহূর্তে এখানে আমি যেটি দেখতে পাচ্ছি, উৎসুক মানুষের প্রচুর ভিড় রয়েছে যারা গতকালকে থেকে এখানে এসেছেন। অনেক ক্ষেত্রে যারা এখানে ক্ষতিগ্রস্ত পরিবার, এই উৎসুক মানুষের ঢল কিন্তু তাদের যেই এখান থেকে সরে যাওয়ার ক্ষেত্রেও কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করছে। তারপরেও মানুষের আগ্রহ রয়েছে, মানুষ আসছেন, দেখছেন। আর পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, ইতিমধ্যে তারা কিন্তু এই এলাকাটিতে জিও ব্যাগের ডাম্পিংয়ের কাজ শুরু করেছে জরুরি ভিত্তিতে এই নদী ভাঙন রোধের জন্য। এবং সকালে আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছি এখানে একটি ব্যাথমেট্রিক সার্ভে, মাল্টিবিম সার্ভে করার জন্য একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত একটি স্পিড বোট এখানে এসেছে। এবং এই স্পিড বোটের সাহায্যে আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে স্পিড বোটটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এই ব্যাথমেট্রিক সার্ভে করার জন্য এখানে এসেছে। নদীর তলদেশের মাটির প্রকৃতি কেমন রয়েছে, গভীরতা কেমন রয়েছে এবং স্রোতই বা এখানে কি পরিমাণ রয়েছে নদীর তলদেশে, সেটি পরিমাপের কাজ কিন্তু এই বোটটির সাহায্যে করা হচ্ছে এই মুহূর্তে। পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের এমনটাই জানানো হয়েছে। এবং এই জরিপ শেষেই মূলত তারা এই ভাঙনের প্রকৃত কারণ তারা বলতে পারবেন এবং তাদের পরবর্তীতে করণীয় কি থাকতে পারে সেই বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কিছুক্ষণ আগে আমার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসানের সাথে কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে নদীর তলদেশ থেকে বালু সরে যাওয়ায় এবং নদীর স্রোত কিছুটা বৃদ্ধি পাওয়ায় এই ভাঙনের তৈরি হয়েছে এবং ভাঙন রোধের জন্য তারা পদক্ষেপ এরই মধ্যে গ্রহণ করেছেন। আর প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তালিকা প্রস্তুত করা হচ্ছে ভাঙন কবলিত যে সকল মানুষ রয়েছে তাদের, এবং সেই তালিকা প্রস্তুত শেষেই মূলত তারা তাদেরকে কিছুটা সহায়তা আর আওতায় নিয়ে আসবেন, এমনটাই কিন্তু উপজেলা প্রশাসনের থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এখানকার ক্ষতিগ্রস্ত আরও দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের এখানে গতকালকের ভাঙনে কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে বা এখন আপনারা কোথায় আশ্রয় নেবেন, কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যাতে এই ভাঙ্গাটা ফিরাইতে পারেন আপনারা, এটাই আপনাদের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা। আর এই যে ক্ষতিগ্রস্ত পাশে দাঁড়ানো, কারণ এই মানুষটি তো মনে করেন অনেক ক্ষতি হয়েছে, এরা তো অনেক গরিব মানুষ, সাতার মাতবরের হাট, আর এই হাটের অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত দেখার জন্য আপনাদের পাশে থাকার দরকার, আপনারা পাশে থাকবেন। পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি কি গেছে নদীতে? অনেক মানুষের এই ঘর দরজাও চলে গেছে, অনেক মানুষের দোকানপাট, অনেক কিছু মাল সামানা শুদ্ধ হয়ে গেছে গা। আর অনেক মানুষের এই সারের দোকান, কারোর মুদি দোকান, কারোর বাকালোর দোকান, কারোর চার দোকান, কারোর বসত বিড়া, বসত ঘর সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম মূলত অনেকের অনেক ধরনের ক্ষতি এখানে হয়েছে। কারো নদী ভাঙনে বসতি হারিয়েছেন, কেউ ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছেন। এই মুহূর্তে নদীর পাড়ে ঠিক একটি দোতলা একটি টিনের ঘর আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু শ্রমিকরা এই ঘরটি আপনারা এই মুহূর্তে যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ঘরটিও কিন্তু সরিয়ে নেওয়ার জন্য শ্রমিকরা কাজ করছেন, কারণ নদী একেবারে কাছে চলে এসেছে। ঠিক একই চিত্র কিন্তু পুরো এই এলাকা জুড়ে, এই এলাকার অনেক পরিবারকে আমরা দেখেছি, তারা কিন্তু আজ সকালে এখান থেকে তাদের স্থাপনা নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে। তো এখন এই মুহূর্তে এখানে ভাঙন কিছুটা কমেছে, নদীর স্রোত কিছুটা কমে যাওয়ায় এই ভাঙন প্রবণতাটা এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে আমি বলবো। তবে স্থানীয়রা যেটি বলছে, যখনই জোয়ার আসবে নদীতে এবং জোয়ারের সাথে সাথে নদীর পানি যখন বৃদ্ধি পাবে, তখন কিন্তু নতুন করে আবার এখানে তীব্র স্রোতের দেখা তারা পাবে এবং সেই স্রোত নিয়েই তাদের যত আতঙ্ক, ওই স্রোতের সাথে সাথে কিন্তু নদী ভাঙনের প্রবণতা আরও বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড এই মুহূর্তে যেই এখানে জরুরি ভিত্তিতে যেই জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজটি করে যাচ্ছে, এই জিও ব্যাগ ডাম্পিং কাজটি যদি তারা করতে পারে, সেক্ষেত্রে কিছুটা হয়তো ভাঙন নিয়ন্ত্রণে আসতে পারে। তবে এখানে কিন্তু চ্যালেঞ্জ রয়েছে, এখানে বেশ কিছু প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে পানি উন্নয়ন বোর্ডকে কাজ করতে হচ্ছে, যেটি শ্রমিক এবং প্রকৌশলীরা আমাদেরকে জানিয়েছেন যে এখানে একদিকে যেমন নদী ভাঙছে, বড় বড় স্তূপ আকারে নদীতে পড়ছে এবং বৈরী আবহাওয়া, প্রচুর ভারী বর্ষণ এখানে হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যার কারণে মাটি অনেকটা নরম, যার কারণে তারা যেই বার্স বা তারা যেই নৌযানে করে এখানে জিও ব্যাগ বা বালু নিয়ে আসছে, সেইগুলিকে তীরে নোঙর করে কাজ করাটাও তাদের জন্য কিন্তু এই মুহূর্তে মারাত্মক ঝুঁকির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এখানে সব মিলিয়ে এখানে একটি
দুর্যোগপূর্ণ পরিবেশ এখানে বিরাজমান রয়েছে। এখানকার মানুষ এই মুহূর্তে দ্বিমুখী বিপর্যয়ে বিপর্যস্ত, একদিকে নদী ভাঙন, অপরদিকে ভারী বর্ষণ। তো এই মানুষগুলি প্রত্যাশা করছে সরকারের কাছে যে দ্রুত সময়ের মধ্যে তাদের যে আবাসন হারিয়েছে তাদের জন্য পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এই ছিল আমার কাছে শরীয়তপুরের নদী ভাঙনের সবশেষ তথ্য। পরবর্তীতে নিশ্চয়ই আমরা এই অঞ্চলের নদী ভাঙন নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের আবারও চ্যানেল 24-এর মাধ্যমে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।